নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে 2023-এর শেষ সপ্তাহ, অর্থাৎ এই বছরের শেষ সপ্তাহ 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে। এই বছর আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে, যার কারণে আপনি সতেজ বোধ করবেন। বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার কারণে আপনার প্রফুল্ল মনোভাবের কারণে আপনাকে অন্যদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যাবে। প্রার্থনার মাধ্যমে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্য আপনার পথে আসবে, কারণ এই সময়টি আপনাকে ভাগ্যের সাহায্য করবে, যার কারণে আপনার আগের দিনের পরিশ্রমও ফল দেবে এবং আপনি আপনার সমস্ত ঋণ পরিশোধে সফল হবেন। আপনি এই সপ্তাহে অনুভব করবেন যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না, যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে এটাও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যেই পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে পারবেন অনেকাংশে এবং তাতে সফলও হবেন। এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। অতীতে করা সমস্ত বিনিয়োগ এই সপ্তাহে আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হবে। রাহু পঞ্চম ঘরে থাকার কারণে অংশীদারিত্বের ব্যবসা করা ব্যক্তিদের তাদের অংশীদারদের বিরোধিতার সম্মুখীন হতে পারে, যার কারণে আপনি এই সময়ে উপলব্ধ প্রতিটি সুযোগের সম্পূর্ণ সঠিক ব্যবহার থেকে বঞ্চিত হবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। একাকিত্বের অনুভূতি খুব শক্তিশালী এবং এই অনুভূতি অনেক শিক্ষার্থীকে ফাঁদে ফেলার চেষ্টা করবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বিশেষ করে যারা বাসা থেকে দূর অর্থাৎ বাড়ি থেকে যারা দূরে থাকেন, পড়াশোনা করে দূরে থেকে, তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে। আপনাকে কিন্তু যে কোনো ফাঁদে ফেলার চেষ্টা হতে পারে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা। এমন পরিস্থিতিতে এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবে না। বাইরে যান এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান, কিন্তু সাবধানে, কেউ কিন্তু আপনাকে ফাঁদে ফেলতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং প্রতিদিন এই সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য ওম গং গণপতি গণেশায় নমঃ এই মন্ত্র জপ করুন। ভগবান গণেশের কৃপায় দেখবেন আপনার সব বাধা বিপত্তি কেটে যাবে এবং এই সপ্তাহ ভালো কাটবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।